ডালের মধ্যে সয়াবিন বড়ি দিয়ে এমন দুর্দান্ত রেসিপি কোনোদিন বানিয়েছেন? রেসিপিটা যেমন লোভনীয়, খেতে তেমনি অদ্ভুত। এই রান্নাটা তো আমার ছেলের খুব প্রিয় একটা রান্না। বাড়িতে কোনো আত্মীয় এলে হাতের কাছে কোনো উপকরণ না থাকলে কেবলমাত্র অল্প মুগ ডাল এবং তার সাথে সয়াবিন বড়ি দিয়ে বানিয়ে ফেলতে পারেন কম মশলায় এবং কম সময়ের মধ্যে একটা দুর্দান্ত রেসিপি। চলুন রেসিপিটা দেখে আসি। রেসিপিটা বানানোর জন্য গরম কড়াতে প্রথমে একটু তেল দিয়ে দিতে হবে। এবারে সয়াবিন বড়িটা জল দিয়ে ধুয়ে নিয়ে নেব। এরকম ছোট বড়ি নিয়ে নেবেন, তবে খেতে খুব সুন্দর লাগবে। বড় বড়ির থেকেই টেস্টি হয়। এটা আমার ধোয়া হয়ে গেছে, এবার কড়াতে দিয়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে দেবো। সয়াবিন বড়িগুলো একটু লাল লাল করে এরকম ভাবে ভেজে নিতে হবে। এটা আমার এখন ভাজা হয়ে গেছে, এবার কড়া থেকে ঢেলে নেব। আবার কড়াটা চাপিয়ে দেবো। আবারও কড়াতে খানিকটা তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। এবার একটু নেড়ে নেব। দিয়ে দেবো অল্প কেটে রাখা মিষ্টি কুমড়ো। কেটে রাখা বিনস কড়াইগুলি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার মুগ ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো। দুবার তিনবার এরকম কষলে কষলে ধুইতে হবে, কারণ দোকানের ডালে অনেক সময় পাউডার দেওয়া থাকে। আবার একটু জল দিয়ে ফেলছি। কিছুক্ষণ ভাজার পরে এবার ভিজানো মুগ ডালটা দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো কিছুটা চেরা করা কাঁচা লঙ্কা। আবার দিয়ে দেবো কিছুটা পাকা টমেটো কুচি। নেড়ে দেবো। এটা আমার কষা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ বিরতির পর রান্নার দ্বিতীয় পর্বে এসে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার ভেজে রাখা সয়াবিন বড়িটা দিয়ে দেব। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এইবার ঢাকাটা খুলে নেব। ডালটা আমি একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে একটু সাঁতলে নেব। এবার কড়াতে কিছুটা তেল দিয়ে দেব। দুটো তেজপাতা কেটে দেব। একটা শুকনো লঙ্কা কেটে দেব। পাঁচ ফোড়ন দিয়ে দেব। অল্প কারি পাতা দিয়ে দেব। কিছুটা কেটে রাখা পাকা টমেটো।
দিয়ে দেবো পেস্ট করা আদা, জিরে, ধনে ও গোলমরিচ। এবারে সবজি এবং ডালটা দিয়ে দেবো। আবারও কিছুটা কারি পাতা দিয়ে দেবো। দিয়ে দিতে হবে কিছুটা পেস্ট করা গরম মশলা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এটা আমার বানানো হয়ে গেছে, এবার ঢেলে নেব কড়া থেকে। গরম বেশি খাওয়া যাচ্ছে না, কিন্তু একটুখানি খেয়ে যা স্বাদ হয়েছে বন্ধুরা, দারুণ লেগেছে। বাড়িতে কোনো আত্মীয় আসলে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।